আজ ২রা এপ্রিল বৃহস্পতিবার ২০২৬ এইমাত্র পাওয়া আবহাওয়া অধিদপ্তরের গুরুত্বপূর্ণ খবর। বাংলার আকাশ থেকে বৃষ্টিবলয় বিদায় নিলেও বঙ্গোপসাগরে ঘনীভূত হওয়া লঘুচাপ এবং তাপমাত্রা বৃদ্ধির কারণে দেশের বিভিন্ন স্থানে হঠাৎ বজ্রমেঘ তৈরি হতে পারে। গত রাতে রাজশাহী, ময়মনসিংহ, সিলেট, ঢাকা এবং চট্টগ্রাম বিভাগের বিভিন্ন স্থানে ভয়ঙ্কর বজ্রসহ অতি ভারী শিলাবৃষ্টি হয়েছে। এছাড়া দেশের কোথাও বৃষ্টিবলয় সক্রিয় নেই। আগামী ৫ থেকে ৬ এপ্রিলের দিকে দেশে হালকা বৃষ্টিবলয় সক্রিয় হতে পারে এবং ৯ এপ্রিলের দিকে দেশের আকাশে প্রবেশ করতে পারে শক্তিশালী বৃষ্টিবলয়, যার প্রভাবে আবারও দেশে দফায় দফায় বৃষ্টি, কালবৈশাখী ঝড় এবং শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে আজ থেকেই শুরু হতে চলেছে তাপপ্রবাহ অগ্নি। তাপমাত্রা উঠে যেতে পারে ৪০ থেকে ৪২ ডিগ্রি সেলসিয়াসের উপরে। গত ২৪ ঘন্টায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে রাজশাহী ৩৬.৮ ডিগ্রি সেলসিয়াস। আজ ২রা এপ্রিল বৃহস্পতিবার এবং আগামীকাল ৩রা এপ্রিল শুক্রবার। আজ এবং আগামীকাল আগামী ২৪ থেকে ৪৮ ঘন্টা কোন কোন জেলার আবহাওয়া কেমন থাকতে পারে এ বিষয়ে কি বলছে আজকের আবহাওয়ার রিপোর্ট জানিয়ে দিব। বিস্তারিত সঙ্গেই থাকুন। প্রতিদিনের আবহাওয়ার আপডেট খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখুন। প্রিয় দর্শক, চলে আসলাম আবহাওয়ার পূর্বাভাস মেঘমালা চিত্রে। এখান থেকে দেখতে পাচ্ছি আজ বিকেল বা সন্ধ্যার মধ্যেই সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার অঞ্চলগুলোর দুই একটি স্থানে হালকা পরিসরে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া দেশের অধিকাংশ স্থানের তাপমাত্রা পরিষ্কার থাকবে। আগামীকাল শুক্রবারের দিকেও দেখতে পাবো দেশের সকালের দিকে কোথাও কোথাও আংশিক পরিসরে আকাশটা মেঘলা থাকতে পারে। এছাড়া দুপুর বা বিকেলের মধ্যেই দেশের আবহাওয়া পরিষ্কার, কোথাও বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে না। ৪ তারিখের দিকেও বাংলার আবহাওয়া পরিষ্কার, ৫ তারিখের দিকেও পরিষ্কার দেখতে পাবো। তবে ৫ তারিখ রাত বা আমরা দেখতে পাবো ৬ তারিখের মধ্যেই দেশের আকাশে একটি বৃষ্টিবলয় হালকাভাবে সক্রিয় হতে পারে, যার প্রভাবে দেখতে পাবো চট্টগ্রাম, কক্সবাজার, রাঙ্গামাটি, বান্দরবান, খাগড়াছড়ি, নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, কুমিল্লা, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া, ঢাকা, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, গাজীপুর, মানিকগঞ্জ, নরসিংদী, টাঙ্গাইল, ফরিদপুর, রাজবাড়ী, মাদারীপুর, শরীয়তপুর, গোপালগঞ্জ, কিশোরগঞ্জ, ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা, সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার, রংপুর, এদিকে রাজশাহী, খুলনা বিভাগের একাধিক জেলায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া ৬ তারিখ বা ৭ তারিখের দিকেও বাংলার আবহাওয়া পরিষ্কার থাকতে পারে। তবে ৮ বা ৯ তারিখের দিকে দেখতে পাবো দেশের আকাশে একটি শক্তিশালী বৃষ্টিবলয় প্রবেশ করতে পারে, যার প্রভাবে রাজশাহী, ময়মনসিংহ, সিলেট, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, রংপুর বিভাগ সহ ভারতের পশ্চিমবঙ্গ, উত্তরবঙ্গ, আসাম এবং ত্রিপুরা রাজ্যের বিভিন্ন স্থানে ভয়ঙ্কর পরিসরে বৃষ্টি ও বজ্রসহ অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। প্রিয় দর্শক, এই ছিল আজ এবং আগামীকাল আগামী এক সপ্তাহের আবহাওয়ার আপডেট। কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে দিবেন। প্রতিদিনের আবহাওয়ার আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখুন। আল্লাহ হাফেজ।